অবশেষে শেষ হচ্ছে যুদ্ধ, হাত মেলাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। কি থাকছে সমঝোতায়? দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত ও হরমুজ প্রণালীর শ্বাসরুদ্ধকর অবরোধের পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা আলোচনায় বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অগ্রগতির কথা স্বীকার করেছেন। পিছিয়ে নেই তেহরানও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই পক্ষের অবস্থান এখন অনেকটাই কাছাকাছি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি অস্থায়ী চুক্তির রূপরেখা প্রায় চূড়ান্ত। এই প্রস্তাবিত সমঝোতা চুক্তিতে যে বিষয়গুলো থাকতে পারে তা বিশ্ব ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. ৬০ দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী উন্মুক্তকরণ। যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে। এই সময়ে বৈশ্বিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। জাহাজ চলাচলে ইরান কোনো টোল আদায় করবে না এবং প্রণালী থেকে মাইন অপসারণ করবে। ২. অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নেবে, সেই সঙ্গে ইরানের জ্বালানি তেলের উপর থাকা কঠিন নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেওয়া হবে এবং বিদেশে আটকে থাকা অবরুদ্ধ তহবিল থেকে অর্থ পাওয়ার সুযোগ করে দেওয়া হবে। ৩. পারমাণবিক প্রতিশ্রুতি। ইরান প্রতিশ্রুতি দেবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না। নিউ ইয়র্ক টাইমসের মতে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করার বিষয়েও সম্মতি জানাতে পারে। ৪. মার্কিন সেনা প্রত্যাহার। ৬০ দিনের যুদ্ধবিরতিকালীন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী অবস্থান করলেও চূড়ান্ত চুক্তি সই হওয়ার পর ওয়াশিংটন তাদের সেনা প্রত্যাহার করে নেবে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের সম্মতিতে এই ৬০ দিনের মেয়াদ পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। তবে এই সমঝোতা কেবল একটি খসড়া নাকি স্থায়ী শান্তির রূপরেখা তা সময়ই বলে দিবে। বিশ্ব এখন এই ঐতিহাসিক চুক্তির চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায়। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।